শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের চৌধুরীবাড়ি মোড় থেকে ৭ নং চর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা রয়েছে। এই রাস্তাটি গত স্বাধীনতার পর থেকে ৫৪ বছর পর্যন্ত এখন পর্যন্ত এই রাস্তাটি কখনো পাকা হয়নি বলে আমরা জানতে পেরেছি। এই রাস্তাটি আসলে ৭ নং চর এলাকায় প্রায় ২০,০০০ মানুষের বসবাস। এই ২০,০০০ মানুষের রাস্তা দিয়ে চলাচল কিন্তু চরম দুর্ভোগের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। এই রাস্তায় হাঁটু সমান কাদা হয়ে থাকে, অর্থাৎ এই রাস্তা দিয়ে আসলে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে থাকে এই রাস্তাটি। তো আমরা জানতে পেরেছি গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই সড়কটি মেরামতের জন্য বা নতুন সড়ক তৈরি করার জন্য কিন্তু আসলে এলজিডির পক্ষ থেকে কিন্তু আসলে দরপত্র আহ্বান করা হয়েছিল। এই দরপত্রে জামালপুরের একজন ঠিকাদার কিন্তু আসলে এই দরপত্রের কাজটি পান এবং তিনি কিন্তু যথারীতি কাজ শুরু করেছিলেন গত বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে। তো কিছুদিন কাজ করার পরে কিন্তু তিনি আসলে রাস্তার কাজটি কিন্তু যখন শুরু করেন তখন কিন্তু রাস্তার বক্স কাটিং করেন। বক্স কাটিং করে কিন্তু রাস্তার ডানের দুই পারে কিন্তু আসলে গাইডওয়াল করেন, ইট গেঁথে দিয়ে ইট সিমেন্ট বালু দিয়ে গাইডওয়াল করেন। গাইডওয়াল করে কিন্তু আসলে বক্স কাটিং করেন রাস্তাটির মাঝখানে। রাস্তাটির বক্স কাটিং করার পর থেকে কিন্তু আসলে এই রাস্তাটি নিচু হয়ে যায়। নিচু হওয়ার পরে পরবর্তীতে তিনি কিন্তু আসলে কাজ রেখে আসলে এক কথায় বলা যায় যে তিনি কাজ রেখে পালিয়ে যান। এই কাজ রেখে চলে যাওয়ার পরে কারণে কিন্তু আসলে এই রাস্তাটি যে গর্ত করা হয়েছিল, অর্থাৎ বক্স কাটিং করা হয়েছিল, বক্স কাটিং করার ফলে কিন্তু রাস্তাটি নিচু হয়ে যায়। নিচু হওয়াতে কিন্তু আসলে দেখা গেছে যে এই সামান্য বৃষ্টিতে এই রাস্তায় পানি জমে যায়। আর এখানকার চড়া এলাকায় হওয়ার কারণে কিন্তু এখানকার রাস্তার মাটি কিন্তু আসলে কর্দমাক্ত হয়ে থাকে সবসময়। আর এই কর্দমাক্ত থাকার কারণে কিন্তু আসলে দেখা গেছে যে এখানে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, কোনো অটোরিকশা চলতে পারে না, সাধারণ যাত্রীরা কিন্তু এখানে হেঁটেও যেতে পারে না, এরকমটা একটা পরিস্থিতি হয়েছিল। ৫৪ বছর স্বাধীনতার পর থেকে আমরা পাকা রাস্তায় এই এলাকার মানুষ চোখে দেখে নাই। আমাদের কৃষকেরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, তারা অর্ধমূল্যে তাদেরকে গ্রামে বেচতে হয়। এই রাস্তাটুকু যে কাউকে দিয়ে করাক, আমি রাস্তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তা সংস্কার কমপ্লিট চাই। সামান্য কিছু কাজ কইরা ওই তৎকালীন কন্ট্রাক্টর পালাইছে, আর আমাদের এই রাস্তা কাজ করার মতো কাউকে দেখছি না। আমরা এই রাস্তাটা সংস্কার চাই। রাস্তা কে করবো দেওয়ার বিষয় না, কিন্তু রাস্তা চাই। এমন ভাবে খনন করে রাখছে, দুই পাশে গাইতে রাখছে, যার জন্য ভিতরে পানি বাজে, এই পানি সরে না। আমাদের এই রাস্তাটা নষ্ট থাকার কারণে আরো বাকি দুঃখ দেখাই দেয় গাতগুত করে হওয়ার কারণে আমাদের এই এলাকার বর্তমানে ১ বছর যাবত বিয়ে শাদী দিবার পাইতেছি না, করাবার পাইতেছি না। বাহিরের লোক আগে সব জায়গায় রাস্তাঘাট পাকা, আমাদের রাস্তাঘাটে খারাপ থাকার কারণে আমরা বিয়ে শাদী দিবার পাইতেছি না। আমার বয়স ৮০-র ঊর্ধ্বে, আমি জীবনে এই রাস্তা কোনোদিন পাকা দেখি নাই। আমি আমার এই শেষ বয়সে রাস্তাটুক পাকা দেখে আমি মরতে চাই। এই এলাকার যে শিক্ষার্থীরা রয়েছে প্রায় কয়েক শত শিক্ষার্থী, প্রায় ৫০০ যে শিক্ষার্থী এলাকা রয়েছে, তারা শেরপুর শহরের বিভিন্ন স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেন। তারা কিন্তু আসলে বর্ষার সময় এলে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসলে চলাচল করতে পারেন। তাতে কিন্তু তাদের শিক্ষা জীবনে কিন্তু আসলে একটা বড় রকমের ব্যাঘাত ঘটছে। যে ঠিকাদার আসলে এই কাজটি করেছেন সেই ঠিকাদার আসলে কিন্তু কাজটি অর্ধেক কাজ করে বা সামান্য কিছু কাজ করে কিন্তু ঠিকাদার আসলে পালিয়েছেন। তো এই ঠিকাদারকে আসলে শাস্তির আওতায় আনা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এলাকাবাসীর দাবি, যেই কাজটি করুক না কেন, যেই ঠিকাদার এই রাস্তার সংস্কার কাজটি করুক না কেন, তিনি যেন এই রাস্তাটি খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করে যেন এলাকাবাসীর চলাচলের সুবিধা করে দেয়। তো শেরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।